আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। 25 ভরি গয়না আর 20 লাখ নগদ। তুমি বলো আমাদের মেয়েকে কেমন লাগলো? আমার কোনো আপত্তি নেই। বেশ বেশ, এইবার তাহলে দেনা পাওনার কথাটা মিটে নেওয়া যাক। না না, আমাদের কোনো চাহিদা নেই। না না, আমরা মেয়েকে এক কাপড়েই নিয়ে যেতে চাই। কিন্তু আপনারা চাইলে তো আমরা পাঠাতে পারি না। কি রে সোম, বল কিছু। হ্যাঁ বলুন না, বলুন না আপনারা কি চান বলুন। দেখুন, এই হাতের কানের গলার নিয়ে তো আর আলাদা করে বলার কিছু নেই, ওগুলো আপনারা দেবেন আমরা জানি। ওই সব মিলিয়ে 10 ভরি মতন করে দেবেন। 10 ভরি? 10 ভরি কি যে বলেন! বাড়ির সব থেকে বড় মেয়ে আমাদের আদরের, ওটা 25 ভরি করে দেন। আপনার বিয়েতে কোন রকম কারকর্ম করবেন। আসলে কি বলুন তো, উনি রিটায়ার করার পর না আমরা বাড়িটা পাকা করেছি, মানে শোয়ার ঘর বলতে দুটোই। তাই ভাবছিলাম যে এই বেলা যদি একটু দোতলাটা ভালোভাবে করে নেওয়া যেত। না না, মানে আপনারা এরম ভাববেন না যে আমরা আমাদের জন্য বলছি, আসলে আপনাদের মেয়ের কথা ভেবে এটা বলা আর কি। 15-16 মধ্যে হয়ে যাবে। তারপরে আসবাবপাতি আছে, সব মিলিয়ে ধরেন কি 20 লাখ। কিন্তু আপনাদের সাথে তো আগে এসব কথা হয়নি তো। সব কথা বিয়ের আগে হয় না, ও পাকা কথার সময়ই হয়। তাহলে ওই কথা রইল, 25 ভরি গয়না আর 20 লাখ নগদ। আপনি যেমনটা বলবেন না স্যার। আসুন আসুন। আসুন আসুন। তোর কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ কেন রে বাবা? তুই সমানে রায় সাহেবের তালে তাল মিলিয়ে গেলি। হ্যাঁ আরে এর মধ্যে এসব দেনা পাওনার কথা আসলো কোত্থেকে শুনি? ঠিক আছে, রায় সাহেব কি আমাদের খারাপ চান নাকি? রায় সাহেব আমাদের অভিভাবকের সঙ্গে ভালোই চেয়েছেন, তাই জন্য বলেছেন। হাতির মাথা চেয়েছেন। হ্যাঁ হাতির মাথা, বুঝলি না? লোকে নিজের চরম শত্রুর সঙ্গে অমনটা করে না। আরে দেনা পাওনা ছাড়া সব কথা হয়ে গেছিল, কোনো দেনা পাওনাই লাগতো না। ঠিক আছে, আমার বোনকে একটু ভালো করে ধুমধাম করে বিয়ে দেবো না? এমনি বিয়ে দিয়ে দেবো। দেখ বাবা শোন, আমিও কিন্তু রায় সাহেবকে যথেষ্ট শ্রদ্ধা করি, কিন্তু এটাও তো ভাবতে হবে 25 ভরি গহনা, 20 লাখ টাকা নগদ, তার সাথে বিয়ের খরচ, সব মিলিয়ে প্রায় 50 লাখ টাকা খরচা। তা এটা ভেবেছিস যে এত টাকা আসবে কোথা থেকে? ও আমি ঠিক জোগাড় করে নেবো। কথা যখন দিয়েছি তখন আমি ঠিক জোগাড় করে নেবো। আমি করে নেবো, চিন্তা করো না তুমি। ছেড়ে দাও ফৌজিদা, যে লোকটা নিজে জেগে ঘুমোয় তার ঘুম ভাঙানো যায় না। চলো চলি। দেখ তাহলে ওই কথা রইল, 25 ভরি গয়না আর 20 লাখ নগদ। রায় সাহেব যা করেছেন তা আমাদের ভালো চেয়েই করেছেন। শ্বশুর বাড়িতে যাতে আমার বোনের মাথা নিচু না হয় কোনোভাবে, সেই কাজই করেছেন। যেভাবেই হোক এই টাকা আমাকে জোগাড় করতেই হবে। খেলবা নাকি? কেন এমন করলে বাবা? চলো বসো, একদম হয়ে যাক। আমি এখানে খেলতে আসিনি। সোম এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবে তুমি একটা বারের জন্য ভাবলে না? আমার চাল আমি দিয়ে ফেলেছি, এখন সোম কিভাবে সোমের চাল দেবে সে সোম ভাববে। আপনি তো বলেন সোম আমাদের আপনজন,
ওর সঙ্গে কি এটা করা খুব প্রয়োজন ছিল? কোনটা প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয় আমি তোমার কাছ থেকে শিখবো না, একদম শিখবো না। আর আপনজন বাড়ি পোষ্য বাড়ি আপনজন হয়, সে কখনো আত্মীয় হয়ে ওঠে না। সোম যদি মনে করে পার্বতীর বিয়ের আগে সে রত্নার বিয়ে দিয়ে কিস্তিমাত করবে, আমি আর শেষ দিকে ছাড়বো। কিন্তু আমি এখন কি করি বলতো? হ্যাঁ, আমি তো সব ছেলে মেয়েগুলোকে নিজের আঁচলের ছায়ায় ঢেকে রাখতে চেয়েছিলাম। সোমটা সারাদিন পাগলের মতো খাটে, নিজে না খেয়ে বোনের বিয়ের জন্য পয়সা জমায়। এখন সেই বিয়েটা আজকে যদি ভেঙে যায়, ও আর জীবনে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। কি বাবা, সবার মুখ এরকম থমথমে কেন? হ্যাঁ, কি হয়েছে? ও, রত্নার বিয়েটা বুঝি কেসে গেছে। কেচে যাবে কেন রে? রত্নাকে ওদের যথেষ্ট পছন্দ হয়েছে। ছেলেটাও অত্যন্ত ভালো, শিক্ষিত, ভদ্র একটা ছেলে, স্কুলে পড়ায়। আমাদেরই স্কুলে পড়ায়, সে হলো কিনা ভাগ্য পাত্র। আপনি কি বলেন? রত্না আমার, আমাকে ছাড়া রত্না কিন্তু কারোর কাছে যাবে না। আমি যদি ওরে না পাই তাহলে কিন্তু ওরে কেউ পাবে না। রত্না, আসলে কিছু কথা তোমাকে বলতেই হতো, তাই এইভাবে। মানে দেখো, তুমি তো জানো যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আজ থেকে নয়, তুমি যেদিন প্রথম স্কুলে এসেছিলে সেই দিন থেকেই। আমি বহুবার এটা বোঝার চেষ্টা করেছি যে তোমার কি মত, কিন্তু পারিনি। তবে আমি এটা বুঝেছি যে তুমি তোমার দাদামণির মতের বাইরে গিয়ে কিছু করবে না। তাই হরিহর কাকাকে বলে আমি সম্বন্ধটা পাঠিয়েছিলাম।